জনপ্রিয় গায়ক জুবিন কি হত্যাকাণ্ডের শিকার, যা বলল সিঙ্গাপুর পুলিশ। সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে তদন্তের একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। বুধবার 14 জানুয়ারি সিঙ্গাপুর আদালতকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ইয়ট পার্টির সময় দ্বিতীয়বার লাইফ জ্যাকেট পরতে চাননি জুবিন। তার শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে বলে জানানো হয়। 52 বছর বয়সী জুবিন গর্গ গত বছরের 19 সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে যোগ দিয়েছিলেন। তার পরদিনই সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু এর আগের দিনই ডুবে মৃত্যু হয় তার। সিএনএ এক সহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা আদালতে জানিয়েছে, প্রথমবার সাঁতার কাটার সময় জুবিন জ্যাকেট পরেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর সেটি খুলে ফেলেন। ইয়টে ফিরে এসে তিনি ক্লান্ত বলেও জানান। পরে আবার পানিতে নামার সিদ্ধান্ত নেন জুবিন। তখন তাকে ছোট আকারে আরেকটি লাইফ জ্যাকেট দেওয়া হলেও তিনি তা পরতে অস্বীকৃতি জানান এবং কোনো সুরক্ষা ছাড়াই লাজারাস আইল্যান্ডের দিকে একা সাঁতার কাটতে শুরু করেন। একাধিক প্রত্যক্ষদর্শী বক্তব্য অনুযায়ী সাঁতার কাটার সময় হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন জুবিন। দেখা যায় ভেসে থাকতে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ইয়টে তোলা হয়। এরপর সিপিআর দেওয়া হলেও সেদিনই তাকে মৃত ঘোষণা করা হয়। আদালতে জানানো হয়েছে, জুবিন গর্গের হাইপারটেনশন ও এপিলিপ্সির পুরনো চিকিৎসা ইতিহাস ছিল। 2024 সালেই তার শেষবার খিঁচুনির সমস্যা হয়েছিল, তবে ঘটনার দিন তিনি নিয়মিত অ্যাপিলিপিসের ওষুধ খেয়েছিলেন কিনা তা নিশ্চিত করা যায়নি। সাক্ষীদের বক্তব্যও সেই বিষয়ে চূড়ান্ত প্রমাণ দিতে পারেনি বলে আদালতকে জানানো হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডোবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা উদ্ধার ও সিপিআর দেওয়ার সময় বলে জানানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তার রক্তে উচ্চ রক্তচাপ ও এপিলিপিসের ওষুধের অস্তিত্ব মিলেছে। অন্য কোনো মাদক পাওয়া যায়নি। তবে টক্সিলজি রিপোর্টের তথ্যে উঠে এসেছে, জুবিন গর্গের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 333 মিলিগ্রাম, যা গুরুতর মাত্রার ইঙ্গিত দেয়। আদালতকে জানানো হয়েছে, এই মাত্রায় অ্যালকোহল শরীরে সমন্বয় ও প্রতিক্রিয়া ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই ইউএটের ক্যাপ্টেন আদালতে সাক্ষ্য দিয়ে জানান, যাত্রার সময় দুইবার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার জুবিনকে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামতে দেখে তিনি তার বন্ধুকেও সতর্ক করেছিলেন। ক্যাপ্টেন আরও জানান, জুবিন হাঁটতেও পারছিলেন না এবং বন্ধুদের ধরে ইয়টে উঠছিলেন। অধিকাংশ যাত্রী সেদিন মদ্যপান করেছিলেন বলেও সাক্ষ্যে উঠে এসেছে। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ মেলেনি। এদিকে ভারতে জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে আলাদা তদন্ত চলছে। আসাম পুলিশের সিআইডির অধীনে গঠিত বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যে রাজ্য জুড়ে দায়ের হওয়া 60টিরও বেশি এফআইআর ভিত্তিতে তদন্ত শুরু করেছে।